লোকের ভাবি আমার কাছে এখানে তুই তোকে যে কাজ দিয়েছিলাম রান্নাঘরে কাজ করছস? ভাবি এটা আপনি কি করলেন? আপনি আমাকে পিছন থেকে লাথি মেরে ফেলে দিলেন। কি করবো তাহলে তোকে? তোকে যে আমি সকালে বললাম কাজগুলো করিস, রান্না করে কাজ করছস তুই? ভাবি আপনি কি দেখেন নাই সকালবেলা যত রান্নাঘরের কাজ আছে সব তো আমি একাই করলাম। ভাবি রান্নাঘরে সকালবেলা সব কাজ করে আমার পেটে অনেক ক্ষুধা লাগছে, এই জন্য শুধুমাত্র শুকনো ভাত, একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ নিয়ে আসছি। তাই বলে ভাবি আপনি আমাকে খাবার শুদ্ধ লাথি মেরে ফেলে দিবেন? এই ছোট লোকের বাচ্চা, তুই যে আমার মুখে মুখে কথা বলিস, কাজ করতে হইব না? সারাক্ষণ তুই শুধু খাই 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 খাই, কাজ তো করস না। যা আমার তোকে সামনে থেকে যা, আর এগুলো পরিষ্কার কর। ভাবি আপনি আমার সাথে এমন খারাপ ব্যবহার করছেন কেন? আর আপনি কি বললেন আমি রান্নাঘরের কাজ করি নাই? আপনি গিয়ে দেখে আসেন আমি রান্নাঘরের কাজ করছি কি না। আর ভাবি আপনি কি বললেন আমি শুধু সারাদিন খাই খাই করি? ভাবি সকাল থেকে আমি অনেক কাজ করছি, সেই জন্য আমার পেটে অনেক ক্ষুধা লাগছে, এই জন্য সামান্য 2টো শুকনা ভাত এবং একটা পেঁয়াজ 2টা কাঁচামরিচ দিয়ে ভাত খেয়ে যাচ্ছি। ভাবি এই তো না যে আমি আপনার মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছি। এই সামান্য শুকনো ভাত খেতেও আপনি আমাকে দিবেন না? এই খাবার লয়েছি তাও আপনি আমাকে লাথি মেরে ফেলে দিলেন। ভাবি এই কাজটা কি আপনি ঠিক করলেন? এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে শিখেছিস কি করব আমি? কোনটা ভুল কোনটা সঠিক তুই আমাকে শিখাবি? এই খাবারগুলো নিয়ে পরিষ্কার কর, যা চালু জায়গা থেকে। আবার তাকাই আসছে, কাজ কর, এগুলো পরিষ্কার করে রান্না করে নিয়ে যা। ভাবি আপনি ভুলে যান না আপনি হলো এই বাড়ির বউ, আর আমি হচ্ছি এই বাড়ির ছুটু চলে। ভাইয়ের যেরকম অধিকার এই বাড়িতে, আমারও তেমনি অধিকার। আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। ভাবি এই খাবারের জন্য মানুষ এত কষ্ট করে, আর এই খাবার আপনি লাথি মেরে ফেলে দিলেন। আপনি কি খাবারের মূল্য জানেন? ভাবি একটা গরিব মানুষই বুঝে এই খাবারের মূল্য কি। আপনি তো সারাদিন বসে বসে টিকটক বানান আর সাজুগুজু করে বসে থাকেন, তাতে আপনি খোঁজখবর পাবেন না। কারণ আমার ভাই তো যখন যা লাগতেছে তাই আপনাকে এনে দিতেছে। এই জন্য ভাবি কথায় আছে না, মানুষকে সুখে থাকলে ভূতে কিলায়, আর এই রূপটা আপনাকে ধরছে। এই ছোট লোকের বাচ্চা, তুই কি ভুলে গেছিস আমি তোর ভাবি লাগি? মুখে মুখে কথা বলিস, তুই বলছিস যে কাজ করতে। যা এগুলো পরিষ্কার কর, যা। দাঁড়ান ভাবি পরিষ্কার করছি। হ্যাঁ আমি মানলাম আপনি আমার ভাবি লাগেন। কেন ভাবি আপনি কি ভুলে গেছেন যখন আমার ভাই আপনাকে বিয়ে করেছিল তখন আমার ভাই আপনাকে কী শর্ত দিয়েছিল? ভাবি আমার ভাই বলেছিল যে এই দুনিয়াতে আমাদের 2 ভাইয়ের কেউই নেই, আমি শুধুমাত্র তোমাকে বিয়ে করেছি আমার এই ছোটো ভাইয়ের সুখের জন্য। তখন তো আপনি ভাবি ঠিকই বলেছিলেন যে তোমার ভাই মানে আমার ভাই, আমি তোমার ভাইকে আমার নিজের ভাইয়ের চোখে দেখব, আমি ওকে আমার সন্তানের চোখে দেখব। ভাবি আজকের আপনার এই পরিণতি সামান্য 2টো শুকনো ভাত খেলাম তাই জন্য ভাবি আপনি আমাকে লাথি মেরে ফেলে দিলেন। কই ভাবি আপনি তো সব সময় ভাইকে নিয়ে মাছ মাংস রান্না করে খান, একটা দিনও তো আমাকে ডাকলেন না, এক টুকরো মাংস এক টুকরো মাছ আমাকে দিলেন না। জানেন ভাবি আমার ভাই আমাকে সব সময় জিগায় যে তোর ভাবি তোকে আদর করে কিনা, তোকে ঠিক মতন খাবার দেয় কিনা। ভাবি তখন জানেন আমি হাসতে হাসতে বলে দিই, হ্যাঁ ভাইয়া ভাবি আমাকে অনেক আদর করে, আমাকে খাবারের কোনো কষ্ট দেয় না। আমার ভাই তো এই সত্য কথাটা জানে না, কারণ আমি চাই ভাবি আমার জন্য আমার ভাইয়ের সুখের সংসারটা নষ্ট হয়ে যাক। জানেন ভাবি আমার জন্য আমার বড় ভাই ছোটোবেলা থেকেই আমার ভাই অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমাকে পড়াশোনা শিখিয়েছে। ভাবি আর আপনি 2 দিন না আসতে আসতে আমার সাথে এরকম অত্যাচার শুরু করেছেন। ভাবি আমি আপনার সাথে কি এমন অপরাধ করেছি যে আপনি আমার সাথে এত বাজে বাজে ব্যবহার করেন? ভাবি আমার নিজের বাড়িতে আমি কাজের ছেলে হিসাবে কাজ করি, তাতেও কি আপনার মন ভরে না? ভাবি ভাবি একটা বার যদি আমার ভাই জানতে পারে যে আপনি আমার সাথে এ ধরনের ব্যবহার করেন তাহলে আমার ভাই কতটা কষ্ট পাবে, না জানি আপনার সাথে কি থেকে কি করে ফেলে। ভাবি আমি ভেবেছিলাম কি আর আমার সাথে হয়ে গেল কি। ভাবি এইসব কিছু আমার ভাইয়ের কাছে আমি বলবো না। ওই যে আমি আপনাকে বললাম না যে আমার জন্য আমি চাই না আমার ভাইয়ের সুখের সংসারটা নষ্ট হোক। ভাবি ঠিক আছে আপনি আমাকে যাই বলবেন আমি তাই করব। ঠিক বলছিস তুই। শোন, এই বাড়িতে থাকতে হলে তোকে আমার কথা শুনতে হবে। আর কি বললি তুই তোর ভাইয়ের শর্তের কথা? রাখ তোর শর্তের কথা, আমি ভুলে গেছি সেই শর্তের কথা। আমি তোকে যেভাবে বলবো এই বাড়িতে থাকতে হলে তোকে সেভাবেই থাকতে হবে, না হলে বাড়ি থেকে তুই বের হয়ে যা। ভাবি
ভাবি ভাবি আমি আপনার পায়ে পড়ছি ভাবি। ভাবি দয়া করে আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দেন না ভাবি। আপনি আমাকে যাই বলবেন আমি তাই আপনার কথা শুনবো ভাবি। তাও আপনি ভাবি আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েন না ভাবি, প্লিজ ভাবি। ঠিক আছে, তুই যে নোংরা করছিস, ভাতগুলো ফেলছিস, এগুলো পরিষ্কার করে রান্না করে তুই কি আমার জন্য চা নিয়ে আস, যা যা কাজ কর, এগুলো পরিষ্কার কর, চা নিয়ে আস, আমি এখানে আছি। হায় রে কি কপাল, আজকে নিজের বাড়িতেই আমার চাকর হিসাবে কাজ করতে হয়। আমার ভাই আমাকে সুখে রাখার জন্য আমার ভাবিকে বিয়ে করে এনেছিল, আর আমার ভাবি কি না আজকে আমার সাথে এরকম বাজে ব্যবহার করছে। আমার কোনো সমস্যা নেই, আমার ভাই সুখে থাকলেই আমি সুখে থাকবো। ভালো হয়েছে আমার মা বাবা মরে, আজকে যদি আমার মা বাবা এইসব কাহিনী দেখতো তাহলে বেঁচে থেকেও মরে যেত। আমার ভাই যে এক জল্লাদ ভাবি বিয়ে করে এনেছে, সারাদিন শুধু সাজুগুজু করে আর শুধু টিকটক বানায়, কি করে না করে কিছুই বুঝি না। শালা নিজের কপালের দোষ দিয়ে লাভ নেই, সবই আমার ভাগ্য। মাঝে মাঝে মন চায় ভাইয়াকে সব কিছু বলেই দিই, কিন্তু ভাইয়াকে যদি সব কথা বলি তাহলে তো ভাইয়া ভাবিকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, তারপরে সংসারে একটা অশান্তি শুরু হয়ে যাবে। আমি চাই না আমার ভাই আমার জন্য কষ্ট করুক। ভাবি আমার সাথে যেইগুলো করছে এগুলো সাজা ভাবি একদিন না একদিন ঠিকই পাবে, আল্লাহর বিচার আল্লাহই করবে। কিরে, চা হয়েছে? ভাবি দাঁড়ান, এই তো আসতেছি। চালু হয়, এতক্ষণ লাগে? ভাবি হুম, এই যে আপনার জন্য চা বানিয়ে আনছি। এতক্ষণ লাগে তোর চা নিয়ে আসতে? ভাবি হুট করে তো আর একটা জিনিস বানান যায় না, চা বানাতে হলে তো দেরি হবে। হ্যাঁ আমি জানি তুই যে ফাঁকি ভাই, সেটা আমি জানি। কথা বলে এটা চা নিয়ে আসছিস? এটা কি নিয়ে আসছিস তুই? কেন ভাবি চা নিয়ে আসছি, কেন কি হয়েছে? এটা কি বানাইছিস তুই? চা বানাইছি ভাবি। এটা চার ভিতরে পড়ছে, তুই খায়া দেখ, এটা খা। ভাবি ভাবি আপনি আমার সাথে এমন করছেন কেন? কি করছিস তোকে দেখ, আমি এখন কি করি দেখ। ভাবি কাজে ফাঁকি, কাজে ফাঁকি দিবি আর? ভাবি আপনি এটা কি করলেন? এই গরম চা আমার হাতে ঢেলে দিলেন ভাবি, হাতটা জ্বলে যাচ্ছে ভাবি। বেশ করছি, কথা বললে একদম তোর মাথায় ঢেলে দেবে, যা এখান থেকে, যা এগুলো নিয়ে যা। ভাবি আপনি আমার সাথে এমনটা করতে পারেন না, এই গরম চা আপনি আমার হাতে ঢেলে দিলেন ভাবি। ভাবি আমার হাতটা পুরো জ্বলে যাচ্ছে ভাবি। ভাবি আমার হাতটা পুরো জ্বলে যাচ্ছে ভাবি। ভাবি আপনার কাছে কি মলম আছে হাতে লাগানোর? মলম দিব তোকে, দাঁড়া তোকে মলম দিচ্ছি। ভাবি দাঁড়া। ভাবি রূপা। ও তুমি? হ্যাঁ আমি। এ, রাজু তুমি এখানে কি করছো? তোমার জন্য খাবার টেবিলে খাবার রেখে আসছি, যাও খেয়ে নাও যাও। রাজু তুই ওখানেই দাঁড়া। আর এখানে চা পড়ে আছে কেন? আরে বলো না, রাজুটা না দুষ্ট হয়ে গেছে। রাজু আমার জন্য চা নিয়ে আসছিল, হাত থেকে পড়ে গেছে। আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি তোকে আমি বিয়ে করেছি কেন? তোকে বিয়ে করেছি আমার বাপ মা মরা ছেলেটাকে যাতে ভালো থাকে, এই সমাজে যেন বলতে না পারে যে ওর বাবা মা নেই। তোকে এই শর্তে আমি বিয়ে করেছি। আর তুই কি করেছিস? আমার ভাইকে প্রতিটা ছোট লোক বলেছিস, আমার ভাইকে খাবার আনতে গিয়েছে লাথি মেরেছিস। তুই যে আমার ছোট ভাইকে ছোট লোক বলেছিস, বল তোকে আমি কোত্থেকে বিয়ে করেছি? কেন আমার ভাইকে ছোট লোক বলেছিস বল? আরে আমি কিছু করিনি। চুপ! তুই কি ভেবেছিস আমি কিছুই দেখিনি? আমি দরজার আড়ালে দাঁড়িয়ে তোর নির্মমতা দেখেছি। তুই আমার ছোট ভাইকে কিভাবে অত্যাচার করেছিস, আমার এতিম ভাইটাকে একটু খাবারের জন্য লাথি মেরে ফেলে দিয়েছিস। বল তুই এত বড় সাহস কোথা থেকে পেয়েছিস? হ্যাঁ, আমার এই ছোট ভাইয়ের জন্যই তোকে আমি বিয়ে করেছি। যখন আমি তোকে বিয়ে করেছি শর্ত দিয়েছিলাম আমার এই ভাইটা যেন তার বাবা মার কখনোই কষ্ট বুঝতে না পারে। আমি সেই ছোট্টবেলা থেকে আমি অনেক কষ্ট করে নিজে পড়াশোনা করেছি, ছোট ভাইটাকে পড়াশোনা করেছি।
যাতে করে আমার ছোট ভাই কখনো বাবা মার কষ্ট বুঝতে না পারে। আর তুই আমার সেই ছোট ভাইকে মেরেছিস। তোকে আমি কি যে করব? নিজের অতীতের কথা ভুলে গেছিস? তোর বাবা একজন সামান্য একজন কৃষক, গ্রামের একজন সামান্য মানুষ, গরিব মানুষ। আমি তোকে বিয়ে করে এনেছি কেন? আজকে তোকে ঢাকার শহরের মতো একটা জায়গায় একটা ফ্ল্যাট দিয়েছি, নতুন জীবন দিয়েছি। তাই বলে আমার ছোট ভাইকে তুই লাথি মেরে ফেলে দিবি? বল বল তুই কাজটা ঠিক করেছিস কিনা? আর আমি জীবনে সব থেকে ভুল করেছি তোকে ভালোবেসে বিয়ে করে। আমি ভেবেছিলাম তুই আমার ভাইটাকে আদর করবি, যত্ন করবি। আমি ভেবেছিলাম তুই কখনো আমার ছোট ভাইকে কষ্ট দিবি না, কখনো তাকে বুঝতে দিবি না ওর বাবা মা নেই। কিন্তু আজকে তুই যে আচরণ করলি, আরে আমাকে অনেকে বলেছে তোর সম্পর্কে, অনেকে বলেছে এই মেয়েকে বিয়ে করো না, এর বংশ ভালো না, এ গরিব। আমি কারো কথা শুনিনি। কেন শুনিনি? কারণ আমি ভেবেছিলাম সত্যিকারে আসলে তুই একজন মানুষ। কারণ বিয়ের আগে তুই অনেক ভালো ছিলি, আমি নিজে দেখেছি আমার ভাইয়ের প্রতি তোর ভালোবাসা। আজকে কোথায় গেল? আজকে যখন বিয়ে করেছি, তোকে যখন ঢাকার শহরে নিয়ে এসেছি, একটা ফ্ল্যাট দিয়েছি, টাকা পয়সা যখন মুখ দেখেছিস তখন ভুলে গেছিস তোর অতীতের কথা। টাকার জন্য যখন তোর বাবা হসপিটালের বেডে কাতরাচ্ছিল, যেদিন তোর বাবা টাকার জন্য চিকিৎসা হচ্ছিল না, সারা রাত ভরে আমার ছোট ভাই তোর বাবার পাশে বসেছিল, সেদিন আমি টাকা দিয়েছিলাম। আর আজকে তুই আমার সেই ছোট ভাইকে লাথি মারছিস শুধুমাত্র খাবারের জন্য। আরে এই তোকে কি দেয়নি? এই দামি দামি পোশাক পরে আছিস, অলংকার পরে আছিস, সেটা আমার টাকা। তুই বুকে হাত দিয়ে বলতে পারবি আমি তোর কোনো চাহিদা পূরণ করিনি? আরে কি করিনি তোর জন্য? আমার নিজের সঞ্চয়ের যত টাকা আছে সব আমি তোর নামে ব্যাংকে অ্যাকাউন্টে রেখেছি। ভালো মনে করে ভেবেছিলাম তোকে নিয়ে আমি সারা জীবন একসাথে থাকবো, ছোট ভাইটাকে নিয়ে। শোন, কান খুলে শোন, আমার ছোট ভাইকে তুই যখন দেখতে পারিসনি, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। আরেকটা কথা শোন, আজকে যদি আবার ছোট ভাইয়ের জায়গায় তোর ছোট ভাই হতো, তুই কি এই কাজ করতে পারতি? বল, করতে পারতি? তোর নীরবতাই বুঝিয়ে দিচ্ছে কখনোই তুই এই কাজ করতে পারতি না তোর আপন ভাই বলে। আর শোন, যে মানুষ আমার ছোট ভাইকে দেখতে পারে না, যে মানুষ আমার ছোট ভাইকে আপন মনে করবে না, আরে যাই হোক, একই ছাদের নিচে সেই মানুষের সাথে আমি 1 মিনিট থাকতে চাই না। আমি এখন এই মুহূর্তে তোকে ডিভোর্স দেবো। আই উইল টু ডিভোর্স। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অনেক ভুল করেছি, তবে আমি কথা দিতে আছি আমি আর কখনো এরকম করব না। তোমার ছোট ভাইকে আমার ভাইয়ের মতন করে রাখবো, ওই দেখে রাখবো। আর কখনো আমি অন্যায় অত্যাচার করব না। তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমার মা বাবা আমাকে মেনে নেব না। আমি কোথায় যাবো? তুমি ছাড়া আমার কেউ নাই। তোমার কথা শুনে এখন শুধু আমার হাসি পাচ্ছে। তোমাকে যদি আমি ক্ষমা করি, তাহলে সমাজ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ নিজে আমাকে ক্ষমা করবে না, আমার বাবা মা আমাকে ক্ষমা করবে না। বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও, বের হ। ভাবি, ভাইয়া, ভাবিকে তুমি বের করে দিও না। ভাবি না হয় একটা ভুল করে ফেলেছে, মানুষ বলতেই ভুল হয়। ভাবি মনের অজান্তে একটা ভুল করে ফেলেছে। আমি ভাবির হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি ভাইয়া, তুমি ভাবিকে মাফ করে দাও। রাজু, তুই বুঝবি না, এ কাল লাগেনি, এ আমার অবর্তনে তোকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করছে, আমি কখনোই ক্ষমা করতে পারবো না। বেরিয়ে যাও, দাঁড়িয়েছে কেন? বেরো। শোন ভাই, সেই ছোট্টবেলা থেকে আমি তোরে কুলে পেটে মানুষ করেছি। আমি কখনো তোরে বুঝতে দিই এই বাবা মা আমাদের নেই। আজকে তোর গায়ে যখন হাত তুলেছে, আমার বুকটা ফেটে গেছে। শোন, তুই আমার ভাই, তুই থাকলে আমার দুনিয়ার আর কিচ্ছু লাগবে না রে ভাই, কিচ্ছু লাগবে না রে ভাই, কিচ্ছু লাগবে না। কান্না করো না।